বাংলাদেশের প্রশাসনিক খাতে কিছু হিরো রয়েছেন যারা এই দেশের দুর্নীতির জম, সাধারণ মানুষের স্বস্তির কারণ, আর অসাধু ব্যবসায়ী ও দুর্নীতিবাজরা তাদের নাম শুনলে ভয়ে কেঁপে ওঠেন। সেই তালিকার শীর্ষে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম, যিনি একসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুর্নীতি, ভেজাল খাদ্য, নকল ঔষধ, অবৈধ ব্যবসা সহ সবকিছুর বিরুদ্ধে একাই যুদ্ধ করেছিলেন। তাকে তখন বলা হতো ওয়ান ম্যান আর্মি। কিছুদিন নীরবতার পর আবারও তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, আর এই ঘোষণা যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে দিয়েছে কালপ্রিট মহলে, যারা আইন ভাঙাকে ব্যবসার অংশ মনে করতেন। তার উত্থান হয়েছিল সেই সময়ে যখন দেশের বাজারে ভেজাল আর নকলের দৌরাত্ম্য ছিল চরম পর্যায়ে। সাধারণ মানুষ প্রতিদিন খাবারের সাথে বিষ খাচ্ছিল, রেস্টুরেন্টগুলোতে পরিবেশিত হচ্ছিল পচা আর বাসি মাংস, সুপার শপগুলোতে বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য, ঔষধ কোম্পানিতে চলছিল ভয়াবহ কারসাজি। এই পরিস্থিতিতে কেউই প্রভাবশালী মহলের বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না। ঠিক তখনই সারওয়ার আলম নিজের দায়িত্বকে শুধু চাকরির কাজ হিসেবে দেখেননি, বরং তিনি অন্যায়কারীদের বিরুদ্ধে গিয়ে জনগণের জন্য যুদ্ধ হিসেবে নিয়েছিলেন। মাঠে নেমেছিলেন একেবারে সরাসরি, অভিযান চালিয়েছিলেন প্রকাশ্য দিবালোকে, কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন আইন ভঙ্গকারীদের। অথচ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে দীর্ঘদিন পদোন্নতি আটকে ছিল এই সৎ আর নির্ভীক মানুষটির। কিন্তু ডক্টর ইউনূস যোগ্য জায়গায় অধিষ্ঠিত হলেন সারওয়ার আলম। সিলেটের জেলার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ সারওয়ার আলম। বৃহস্পতিবার সকালে নিজের দায়িত্ব গ্রহণ করেন ওয়ান ম্যান আর্মি খ্যাত আলোচিত সেই ম্যাজিস্ট্রেট। এর আগে সাদা পাথর লুটের ঘটনায় সিলেটের জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদকে ওএসডি করা হয় এবং র্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলমকে সিলেটে জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে র্যাবের সাবেক আলোচিত এই ম্যাজিস্ট্রেট আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সারওয়ার আলম কোটি কোটি টাকা জরিমানা করেছেন আর অসংখ্য প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। তার এসব পদক্ষেপে সাধারণ মানুষ প্রথম দেখেছিল একজন সরকারি কর্মকর্তা সত্যি জনগণের স্বার্থ রক্ষায় সম্মুখ লড়াই করতে পারে। তার কঠোরতার প্রভাব পড়েছিল পুরো ব্যবসায়িক সমাজে। অসাধু ব্যবসায়ীরা জানত, যদি সারওয়ার আলমের হাতে ধরা খেতে হয় তবে বাঁচার আর কোনো সুযোগ নেই। কেবল জরিমানাই নয়, জনগণের সামনে অপমানও নিশ্চিত। এই আতঙ্কের কারণে বহু প্রতিষ্ঠান নিজেদের কাজের ধরন বদলাতে বাধ্য হয়েছিল। অনেকেই ব্যবসার নিয়ম কানুন মেনে চলতে শুরু করে, আর এটা ছিল ভোক্তাদের জন্য বিরাট স্বস্তির ব্যাপার। তাই সারওয়ার আলমের প্রত্যাবর্তনে জনগণের মনে সুবাতাস এসেছে, আর এসেছে আশার আলো। তবে এবার তার সামনে চ্যালেঞ্জ অনেক বড়। রাজনৈতিক চাপ আরো তীব্র হতে পারে। ব্যবসায়ী লবি এখন আগের থেকেও বেশি সংগঠিত, কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে সারওয়ার আলম এইসব চাপের কাছে কখনোই মাথা নত করেননি। জনগণের আস্থা তার উপর আগেও ছিল, এখনো থাকবে। তার দৃঢ়তা, নির্ভীক চরিত্র আর আপোষহীন মনোভাবই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।